বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল লোকটি আক্রমণ করছে কাকে? নিউ ইয়র্ক শহরের একজন সম্ভাব্য মেয়র প্রার্থীকে। আপনি আমাদের প্রায় প্রতিটি নেতারা প্রথম কোথায় যায়? নির্বাচিত হয়ে প্রথমে যায় তারা ইসরায়েলের সালাম দিতে। তিনি নির্বাচন হচ্ছেন আমেরিকায়, আর তিনি যাচ্ছেন সালাম ঠুকতে ইসরায়েলে। ফলে এই যে ব্যাপারটা আছে ইসরায়েলের প্রতি আনুগত্য, জোহরান মামদানি সেই পলিটিক্সটাকে ব্রেক করছেন, যা কিনা ট্রেডিশনাল এস্টাবলিশপন্থী ডেমোক্রেটিক পার্টির স্টলওয়ার্ডসের জন্য একটা চ্যালেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা মামদানি নিয়ে প্রশ্ন উঠছিল, মামদানির আপনি জানেন যে মামদানিকে থ্রেট করা হচ্ছে সে তো মানে ইলেকশনের আগ থেকে থ্রেটের সম্মুখীন। এরপরে প্রেসিডেন্ট তাকে গালাগালি করেছেন, কমিউনিস্ট হিসাবে আখ্যা দিয়ে। দেন গত পরশু দিনের রিপোর্ট হচ্ছে যে তার সিটিজেনশিপ আপনার মানে শুধু তার না, আরো অনেকের যারা এই ধরনের সামনের কাতারে আছেন তাদের অনেকের সিটিজেনশিপ পরীক্ষা নিরীক্ষা করা হবে, যেটা প্রকাশ্যে সবাই বুঝে ফেলেছে যে মামদানিকে থ্রেট করা হচ্ছে এটা। সো মামদানি তো আজকে ফর্মালি তাকে ঘোষণা করা হয়েছে যে ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট। কিন্তু প্রবলেম যেটা হলো যে মামদানির বিরুদ্ধে যে এত বিশুদ্ধার, এই ধরনের গালাগালি, পার্সোনাল অ্যাটাক, সে একটা পার্টি রিপ্রেজেন্ট করে, কিন্তু ওই পার্টি লিডারশিপ একেবারে কোয়াইট। এবং যদি আপনি বলেন দৃশ্যপট মনে হচ্ছে এমন যে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্প যেমন মামদানিকে হারাতে চায়, ঠিক তেমনি ডেমোক্রেটিক পার্টিও মামদানিকে দেখতে চায় না মেয়র পদে। হোয়াট ইজ ইওর অ্যানালাইসিস? আপনি এক্সেলেন্ট বলেছেন। প্রথম কথা বলি, ট্রাম্প সাহেবের আক্রমণ এটা সাপে বর হতে পারে। বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল লোকটি আক্রমণ করছে কাকে? নিউ ইয়র্ক শহরের একজন সম্ভাব্য মেয়র প্রার্থীকে। তিনি এখনো মেয়র হননি, এবং তার আক্রমণের ফলেই কিন্তু মামদানি এখন বিশ্বের একটা পরিচিত নাম। বিশ্বের সব পত্র পত্রিকায়, সব টক শোতে এখন মামদানি। ফলে অটোমেটিক্যালি মামদানি এই যে আক্রমণের ফলে লাভবান হচ্ছেন, তার নেম রিকগনিশন বাড়ছে। মনে রাখবেন যে জিততে হলে জিতার একটা শর্ত হচ্ছে নেম রিকগনিশন। আপনি যাকে চেনেন না তাকে ভোট দেবেন কি করে? কিন্তু এখন আপনি জানছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের আক্রমণের ফলেও কিন্তু আপনি জানছেন লোকটাকে, আপনার আগ্রহ বাড়ছে, এই কিন্তু লোকটা কি কেন আক্রমণ করছে। এবং যখনই আপনি খোঁজ করবেন দেখবেন যে এই কারণটা কি? মামদানি সাহেব আমি দুর্বল দরিদ্র, আমার পক্ষে। ট্রাম্প সাহেব দরিদ্র নন, দুর্বলের পক্ষে নন, ফলে তিনি আক্রমণ করছেন। ফলে এটা ইনফ্যাক্ট ছাপে বর, এটা একটা ব্যাপার। মাথা রাখবেন যে মামদানি যেটা করেছে খুব স্মার্টলি, এই আক্রমণটাকে একটা ব্যাজ অফ অনার, আমার সম্মান। এই ডেমোক্রেটিক সিটিতে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে শহর ছেড়ে পালিয়েছেন, সেই শহরে ডোনাল্ড ট্রাম্প যদি আপনাকে আক্রমণ করেন, বুঝতে হবে যে আপনি এই শহরের যোগ্য লোক, এই শহরের যোগ্য প্রতিনিধি আপনি। এটা একটা ব্যাপার। অন্য ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ। প্রথমত আমাদের দলে, আমি ডেমোক্রেটিক পার্টির একজন সমর্থক, এটা কোনো গোপন ব্যাপার নয়। আমাদের দলে একটা প্রজন্মগত ব্যবধান আছে। নেতারা সব বুড়ো, শুধু বুড়োই নয়, পুরনো ধ্যান ধারণার মানুষ তারা। রিপাবলিকান পার্টির সাথে ডেমোক্রেটিক পার্টির তফাৎটা খুব সামান্য, এত সামান্য যে কখনো কখনো তফাৎটাই বোঝা যায় না। সেখানে মামদানি সম্পূর্ণ ভিন্ন একটা সময়ের, ভিন্ন প্রজন্মের প্রতিনিধি। শুধু যে তিনি এই নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছেন তাই নয়, তিনি ফরেন পলিসি তো বড় রকমের পরিবর্তন আনার কথা বলছেন। গাজা প্রশ্নে তার যে অবস্থান, তা কিন্তু প্রায় সকল ইস্টাবলিশপন্থী ডেমোক্র্যাটদের বিপক্ষে যায়। আমাদের চাক সুমার বলেন বা যে নামই বলেন না কেন, হবে 2-4 জন প্রগ্রেসিভ ছাড়া বাকি সবাই কিন্তু পয়সা নিয়েছে ইসরায়েল প্যাক থেকে, পলিটিক্যাল অ্যাকশন কমিটি থেকে। এই প্যাক বল যার নাম আমেরিকা ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তাদের কাছ থেকে। এবং তারা লক্ষ লক্ষ ডলার খরচ করে নির্বাচনের জয় পরাজয়ের জন্য। একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল আমার, গত নির্বাচনে ব্রঙ্কস থেকে একজন ডেমোক্রেটিক প্রার্থী হেরেছেন। কি কারণে হেরেছেন তিনি? শুধুমাত্র তিনি ডেমোক্রেট দলের, কিন্তু সিটিং কংগ্রেস, আপনি বোধহয় জামাল মুমিনের কথা বলছেন। হারলেন কেন? তিনি শুধুমাত্র গাজার জেনোসাইডের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, ইসরায়েলের বিপক্ষে মন্তব্য করেছিলেন। এবং কারণে তার বিরুদ্ধে আইপ্যাক আপনার প্রায় $24 মিলিয়ন। এবং এমন না যে আমাদের ডেমোক্রেটিক পার্টির অন্যরা তারপরে দাঁড়িয়েছিল, দাঁড়ায়নি। তার কারণ তারাও তো পয়সা নেবে এই প্যাকের কাছ থেকে। এবং তারাও দেখবেন আপনি আমাদের প্রায় প্রতিটি নেতারা প্রথম কোথায় যায়? নির্বাচিত হয়ে প্রথমে যায় তারা ইসরায়েলের সালাম দিতে। আমরা বলি ওয়েলিং ওয়াল, একটা দেয়াল আছে সেখানে, যেটা ওয়েলিং ওয়াল নামে, অশ্রু ঝরা দেয়াল। তারা সেখানে যে প্রার্থনা করে আসেন।
তিনি নির্বাচন হচ্ছেন আমেরিকায়, আমেরিকার মানুষ তাকে ভোট দিয়েছে, আর তিনি যাচ্ছেন সালাম ঠুকতে ইসরায়েলে। ফলে এই যে ব্যাপারটা আছে ইসরায়েলের প্রতি আনুগত্য, আমাদের এই জোহরান মামদানি সেই পলিটিক্সটাকে ব্রেক করছেন, যা কিনা ট্রেডিশনাল এস্টাবলিশপন্থী ডেমোক্রেটিক পার্টির স্টলওয়ার্ডসের জন্য একটা চ্যালেঞ্জ। তারা মনে করছেন যে যদি এইটা টিকে যায়, যদি এই বিদ্রোহ টিকে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে, এটা মূল ব্যাপার। ফলে এখন ডিপেন্ড করছে, মামদানি জেতে নেই কিন্তু এখনো, তার কোনো গ্যারান্টিও কিন্তু নেই। মাথায় রাখবেন যে মামদানির সামনে অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যদি কোমো সাহেব দাঁড়ান এবং তার সাথে আর পাশে যদি সবাই তাকে জেতানোর জন্য টাকা খরচ করেন এবং সমর্থন ট্রান্সফার করেন, তাহলে কিন্তু কঠিন হয়ে পড়বে মামদানির পক্ষে জেতা। যদিও এই শহরে অলমোস্ট 70% রেজিস্টার্ড ডেমোক্র্যাট, তারপরও দেখবেন আপনি কোমো সাহেব যদি নির্বাচনে দাঁড়ান, এবং তিনি দাঁড়াতে পারেন বলি আমরা জানতে পারছি, সেক্ষেত্রে কিন্তু মামদানির জন্য জেতা খুবই ডিফিকাল্ট হবে। কিন্তু আমরা হোপফুল, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, ভালোবাসি, মনে করি যে এই লোকটি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, এবং আমি সবাইকে বলবো আসুন আমরাও স্বপ্ন দেখি এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য হাত লাগাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ইমরোজ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।